আমার নবী কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। কয় দিন ধরে? আমার নবীকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, হায় হায় নবী কোথায়, নবীকে তো পাচ্ছি না। আহলে বায়াতের সদস্যরা তারা অস্থির হয়ে গেল। মা ফাতেমা কান্নাকাটি শুরু করলো, ইমাম হাসান ইমাম হুসাইন নানা নানা বলে চিৎকার শুরু করলো, আমার নবী কোথায়, নবীকে তো পাচ্ছি না, নবীকে কি হলো, নবী কোথায় হারিয়ে গেল, নবীকে আজ 3 দিন ধরে দেখছি না। ওইদিকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলছে, আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন, ওই মদিনার মুনাফিকরা, ওই আরবের মুনাফিকরা, আমার নবী কোথায় বল, আমার নবী কোথায় বল। আজ 3 দিন ধরে আমার নবীকে আমরা দেখছি না, পাচ্ছি না, কোথায় আছে নবী বল। যদি বলতে না পারিস তাহলে আজ আমি ফারুক আযমের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবি না, তোরা কেউ রক্ষা পাবি না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমের হাত ধরে বললেন, ও ভাই ফারুক আযম, একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, চলো না আমরা নবীকে একটু খুঁজে দেখি, নবী কোথায় আছে, নবী কোথায় আছে, খুঁজলে হয়তো আমরা নবীর সন্ধান পাবো। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমকে নিয়ে আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলেন, আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলেন। আমার নবীকে খুঁজতে বের হতে হতে তিনারা দুজন মদিনার প্রান্তরে, মদিনার অদূরে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। দেখতে পেলেন একটি রাখাল 2টি উটনি দাঁড়িয়ে আছে, একটি রাখাল 2টি উটনি দাঁড়িয়ে আছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই রাখাল, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি আমাদের নবীকে দেখেছো, তুমি কি কামলিওয়ালা নবীকে দেখেছো, তুমি কি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছো। ওই রাখাল বলতে লাগলো, ও ভাই তোমাদের নবীকে তো আমি চিনি না, তবে আজ 3 দিন যাবত ওই পাহাড়ের চূড়া থেকে একটি কান্নার আওয়াজ শোনা যায়, একটি কান্নার আওয়াজ শোনা যায়। ওই কান্নার আওয়াজে বারবার একটি তাসবিহ বলছে, ওই তাসবিহটি হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ওই কান্নার আওয়াজের কারণে আজ 3 দিন ধরে আমার এই উটগুলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উটগুলা কান্না করছে, আমার উটগুলাকে আমি সরাতে পারছি না, আমার উটগুলাকে আমি নিয়ে যেতে পারছি না। ওই কান্নার আওয়াজ আমার উট শোনার পরে আমার উট এখানে দাঁড়ানো অবস্থায় আছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ভাই ফারুক আযম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, প্রাণের নবী, জানের নবী, ওই কামলিওয়ালা নবী ওইখানে বসে বসে নিশ্চিত কান্না করছে। যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন কামলিওয়ালা নবী ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে সিজদায় অবনীত হয়ে ফরিয়াদ করছে, বারবার বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে পাচ্ছি না, আপনি বুঝি এখানে কান্না করছেন, আপনি বুঝি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর বলছি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি, যতগুলা সিজদা আল্লাহর জন্য দিয়েছি, যতগুলা মহব্বত আপনাকে দেখিয়েছি, সমস্ত ইবাদত, সমস্ত আমল আপনি নবীর উম্মতের জন্য আমি সিদ্দিক আকবর কুরবান করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহান। তারপর আমার নবী সিজদা থেকে উঠছে না, আমার নবী সিজদা থেকে উঠছে না। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উমর, আমি ওই ফারুক আযম যে উমর আপনাকে কতল করতে গিয়ে আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমি উমর ইসলাম গ্রহণ করে ফেলেছি। ওই উমর বলছি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে যতগুলা আমল করেছি সমস্তগুলা আমল আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী তারপরও সিজদা থেকে উঠছে না, তারপরও সিজদা থেকে উঠছে না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ভাই ফারুক আযম, আমাদের কথায় আমার নবী সিজদা থেকে উঠবে না, উঠবে না, চলো আমরা আলীর কাছে যাই, চলো আমরা ফাতেমার কাছে গিয়ে বলি হাসান হুসেনকে নিয়ে যেন নবীর কাছে আসে। তারা যদি বলে হয়তো নবী আসবে, নবী সিজদা থেকে উঠবে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলীর কাছে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ও ভাই আলী, ওই কামলিওয়ালা নবীকে আমরা 3 দিন ধরে খুঁজতেছি, আর ওই নবী কামলিওয়ালা নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করে করে বারবার বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি,
উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও ভাই, তুমি ফাতেমা এবং হাসান হুসেনকে নিয়ে চলো, আমরা নবীর কাছে যাই। তখন মৌলা আলী শের খোদা ফাতেমা এবং হাসান হুসেনকে নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা যান, আজ 3 দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আজ 3 দিন ধরে আপনি আমাদের কাছ থেকে দূরে সরে আছেন কেন? আপনার বিরহ বেদনা আমরা বুঝতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। আমি ফাতেমা যতগুলা আমল করেছি, যতগুলা ইবাদত করেছি, সমস্ত আমল, সমস্ত ইবাদত আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপর আমার নবী সিজদা থেকে উঠছে না। সাহাবায়ে কেরামরা, আহলে বায়তের সদস্যরা অবাক হয়ে গেল, নবী কেন উঠছে না? হঠাৎ করে মা ফাতেমা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। বাবা গভীর মনোযোগ। মা ফাতেমা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আমার হাসান এবং হুসাইনকে কুরবান করে দিলাম। আমার নবী কামলি ওয়ালা নবী সাথে সাথে সিজদা থেকে উঠে বললেন, ও ফাতেমা, কি দোয়া করলা, কি ফরিয়াদ করলা? আমার আল্লাহ তো কবুল করে নিয়েছে। আমার উম্মতের জন্য আমার হাসানকে কবুল করেছে, আমার উম্মতের জন্য আমার হুসাইনকে কবুল করেছে। আমার আল্লাহ বলেছে, আমার হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী সিজদা থেকে উঠে গেলেন। দেখেন কত মহব্বত, কত প্রেম। আমাদের মতো না খান্দা, না লেক, না খিস, না খান্দা, আমাদের মতো পাপী গুনাহগার, আমাদের মতো এত বড় নাফরমানদের জন্য আমার নবী সিজদা থেকে উঠছে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ থেকে ফায়সালা না পায়। আর আমার আল্লাহ তাআলা ফায়সালা দিয়েছে, ইমাম হাসান এবং হুসাইনের রক্তের বিনিময়ে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই?